আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আমি আজকে সাধারণত দুই রকমের আপলোডিং দেখাবো। তো এই ভিডিওতে এক রকমের দেখাচ্ছি, এর পরের ভিডিওতে আরেকটা আপলোড থাকবে। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ক্রোম ব্রাউজার থেকে আপনি আপলোড দিবেন ভিডিও, সেটা দেখাবো। আর পরের ভিডিওতে দেখাবো শুধু ডাইরেক্টলি ইউটিউব থেকে আপনি কিভাবে আপলোড দিবেন। তো কথা না বাড়িয়ে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে গিয়ে দেখবো আসলে কি কি সিস্টেমে, কি কি নিয়মে, কিভাবে সঠিক সিস্টেমে আপনি একটা ভিডিও ক্রোম ব্রাউজার থেকে আপলোড দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এসে আমাদের কাঙ্ক্ষিত সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তো ওপেন করলাম, এখান থেকে আমরা ইউটিউবে ঢুকবো। আপনারা লিখেও চাইলে ঢুকতে পারেন। আমরা ইউটিউবে যাচ্ছি এখন। তো ইউটিউবে আসার পরে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোড করে নেব, কারণ এটা এখন ইউটিউব মোডে আছে। ডেস্কটপ মোডে আসবো, আসার পরে হ্যাঁ দেখুন অলরেডি আমাদের এটা ডেস্কটপ মোড হয়ে গেছে। ডেস্কটপ মোড হওয়ার পরে এখন এখান থেকে আমরা ওই ভিডিও আপলোড করা হয় যে আইকন বার, এই আইকন বারে চাপ করার পরে এখান থেকে আপলোডে টাচ করব। আপলোডে টাচ করার পরে অলরেডি আপলোডের যে অপশন সেটা চলে আসছে। এখান থেকে আমরা এখন ফাইলে যাব, ফাইলে গিয়ে আমাদের ভিডিওটি আনবো। তো আমরা এখন ফাইলে ঢুকতেছি। দেখুন এখান থেকে আমি আমার ভিডিওটি এখন ওখানে নেব। হ্যাঁ, অলরেডি আমার ভিডিওটি এখানে চলে আসছে এবং আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আমাদের সেই পেজটি চলে আসছে যেখানে এডিট করে আমাদের সবকিছু বসাতে হয়। তো প্রথমে আমি এখানে আমার টাইটেলটি বসাবো। আচ্ছা, এখানে যেগুলো লেখা আছে সেগুলো সম্পর্কে বলি। আপনারাও চাইলে এগুলো কিন্তু অটোমেটিক লিখে রাখতে পারেন আপনাদের সেটিংসের ভিতরে। তো আমার যেগুলো লেখা আছে সেগুলো আসলে এই ভিডিওর জন্য না, তাই এগুলো আমরা মুছে ফেলবো। মুছে এখন আমরা এখান থেকে এগুলো মুছে টাইটেলটি নিয়ে আসবো আমাদের সেই কিপ নোটস থেকে। তো ভিউয়ার, আমি একটা কথা বলে রাখি, আসলে আপনারা ভাববেন আমি লেখাগুলো কোথা থেকে কপি করে নিয়ে আসতেছি। এটা আসলে ভিডিও তৈরির আগেই আমি আমার নোটবুকে, অর্থাৎ কিপ নোট নামক যে অ্যাপটা আছে, এটা নোটবুকের মধ্যে আমি আসলে লিখে রাখি। এরপরে যখন আমার ভিডিওটি তৈরি হয়ে যায় তখন আমি সেখান থেকে এটা আপলোডিংয়ে দিয়ে ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে এনে এখানে পেস্ট করে করে তারপর আমার এডিটিংটা কমপ্লিট করি গুগল কিপ নোট থেকে, যেটার ভিডিও আমি আপনাদেরকে গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। তো আমরা এখন কিপ নোটে যাচ্ছি। আমরা কিপ নোটে চলে আসলাম। কিপ নোটে চলে আসার পরে আমাদের সেই ভিডিও টাইটেল বা ইউটিউব আমার বানানো, এগুলো সম্পূর্ণ আমার টাইটেলগুলো লেখা। তো এখান থেকে এই ভিডিওর যে টাইটেলটা সেটা আমরা এখন এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। ব্যাস, কপি হয়ে গেল। এরপরে ওখানে গিয়ে এখন পেস্ট করব। হ্যাঁ, চলে আসলাম। চলে আসার পরে এখন এখানে চেপে ধরে যে পেস্ট আসবে, হ্যাঁ পেস্ট আসছে, আমরা এখন পেস্ট করে দিলাম। ব্যাস, চলে আসলো আমাদের টাইটেলটা চলে আসার পরে এখন এখান থেকে আমাদের টাইটেল শেষ। এইবার আমরা ডিসক্রিপশন ধরবো। তো আমরা ডিসক্রিপশনের মধ্যে এখানে যেহেতু নাই, তো এটা একই রকমের আমরা গুগল কিপ নোটের মাধ্যমে ওখান থেকে আমরা একটা নিয়ে আসব আমাদের ডিসক্রিপশনটা। তো আমরা ডিসক্রিপশনের মধ্যে ঢুকলাম। এই দেখুন ডিসক্রিপশন বা ইউটিউব, এগুলো আমার সম্পূর্ণ সেট করা। আপনারা চাইলে এভাবে সেট করে নেবেন, তাহলে আপনাদের আর ঝামেলা হবে না। তো এখান থেকে এটা অল সিলেক্ট করার পরে আমি কপি করলাম। কপি করার পরে এখন এখানে এসে এটা চেপে ধরে পেস্ট নিয়ে আসব। হ্যাঁ, পেস্ট চলে এলো, পেস্ট করে দিলাম। ব্যাস, আমার অলরেডি কমপ্লিট, আমার ডিসক্রিপশন অলরেডি কমপ্লিট। আপনারা ঠিক এভাবে কিন্তু ডিসক্রিপশনটা কমপ্লিট করে নেবেন। আর এখানে যতটা ওয়ার্ড আছে দেখা যাচ্ছে সেই বরাবর ওয়ার্ড দিবেন। এবারে আমরা এখান থেকে থাম্বনেলে যাব। আমাদের টাইটেল ডিসক্রিপশন শেষ, এবার থাম্বনেলে এখন ঢুকলাম। ঢোকার পরে এখানে আমার বানানো থাম্বনেলে ক্লিক করলাম। ব্যাস, আমার থাম্বনেলটি কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। দেখুন, আপনারা ঠিক এভাবে করে নেবেন থাম্বনেল অ্যাটাচটা। এরপর একটু নিচে নামবো। আমরা নিচে নামার পরে এখানে দুইটা অপশন পাওয়া যাবে এখন।
আমি আপনাকে দেখাচ্ছি। ব্যাস এই দুইটা অপশন আসছে, দেখুন এখানে এটা রেড মার্ক হয়ে আছে। এখান থেকে আপনারা এই দুইটা অপশনে, যদি বাচ্চাদের হয় তাহলে উপরেরটা, আর বাচ্চাদের না হলে নিচেরটা, নো ইটস মেড ফর কিডস, আপনারা এটাই দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখন আমাদের ওটাও শেষ। এখন আমরা চলে আসলাম ট্যাগে। আর ট্যাগ পাওয়ার জন্য ওখানে কিন্তু মোর অপশনে টাচ করবেন, তারপর আমরা ট্যাগ আসছি। এরপর আমরা এখন এখান থেকে চলে আসলাম আবার আমার সেই গুগল কিপ নোটে। গুগল টিপ নোট থেকে এখান থেকে এখন আমরা আমার যে ট্যাগ বানানো, যেগুলো লেখা আগে, সেগুলো অল সিলেক্ট করলাম, কপি করলাম। ব্যাস এখান থেকে এখন আমি নিয়ে নেব আমাদের সেই পেজে। এখানে এসে জাস্ট চেপে ধরে এখন পেস্ট করব। ওকে, আমার পেস্ট হয়ে গেল। দেখুন অলরেডি আমার ট্যাগও শেষ। এরপরে এখন আমরা একটু নিচে দেখি সেটিংগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার অল সেটিং ঠিক আছে। এরপর উপরে উঠে দেখি আমার থাম্বনেলটা, হ্যাঁ থাম্বনেলটাও কিন্তু ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে একটু নিচে নামবো, নিচে নেমে দেখব আমার ভিডিওটা আসলে কত পার্সেন্ট হয়েছে, আপলোড কত পার্সেন্ট হয়েছে। কারণ এখান থেকে যতক্ষণে ফুল হবে না ততক্ষণে আমরা অন্য আরেকটা সেটিংসে যেতে পারবো না। তো এখানে অলরেডি আমাদের 93% হয়েছে। তাহলে আমরা একটু এখন অপেক্ষা করব। A few moments later. ব্যাস আমাদের অপেক্ষা করা শেষ এবং আমাদের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা নেক্সটে দিয়ে, হ্যাঁ আমরা এখন নেক্সটে দিয়ে আমাদের অন্য পেজে চলে যাব, সেটিংসে। ব্যাস চলে আসলাম। এখন এখান থেকে আমাদের দেখুন আমাদের যে সেটিংটা এন্ড স্ক্রিন, যেটা এই এন্ড স্ক্রিনের মধ্যে প্রবেশ করবে। এখানে অন্যগুলো আছে, কার্ড আছে, এন্ড স্ক্রিন আছে, তারপর ওটা। তো আমরা এখান থেকে এখন প্রথমে এন্ড স্ক্রিনটা ধরবো। তো অ্যাডে ঢুকবো এখান থেকে। ব্যাস অ্যাডে ঢুকলাম। অ্যাডে ঢোকার পরে দেখুন এখানে আপনারা বিভিন্ন রকমের স্টেজ পাবেন, অর্থাৎ লাস্ট স্ক্রিনে কি রকমের দেখা যাবে আপনার সেই ভিডিওগুলো। তো বিভিন্ন রকমের পাবেন, আপনার পছন্দের মতো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি আমার পছন্দের মতো এপাশে ওপাশে দুইটা ভিডিও এবং মাঝখানে আমার চ্যানেল, এরকমের এটা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পরে এখন আমাদের এখানের মধ্যে যেগুলো আসছে সেগুলো আসলে সেটিংস বরাবর আসেনি। তো এগুলো আমাকে সেটিং করতে হবে। যেমন আমার ভিডিও, আমার যেটা দেওয়া দরকার সেটা আসে নাই, আসছে আর একটা। তো আমি এখন এখান থেকে ঢুকবো, সেই ভিডিও এটাতে টাচ করব। হ্যাঁ, টাচ করার পরে এখন আমি যাব এই পাশে, যাওয়ার পরে এখন এখান থেকে আমরা আমার চুজ ভিডিও, আমি যেখানে ঢুকবো আমার সেই চুজ ভিডিওতে দিলাম। এখন এখান থেকে আমার পছন্দের ভিডিওটি ওখানে নিয়ে যাব। ব্যাস আমার পছন্দের ভিডিওটি চলে আসলো, একটাতে আসছে। এবারে আমরা দ্বিতীয়টাতে যাব। প্রথমটা আমার হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয়টাতে যাব। দ্বিতীয়টাতেও ঠিক নেই, দ্বিতীয়টাতে আছে আমার লাগবে ভিডিও, অথচ এখানে আছে প্লে লিস্ট। তো আমি এটাতে টাচ করলাম। টাচ করার পরে এখন এখান থেকে আমরা এই প্লে লিস্টটাকে ডিলিট করব, কারণ আমি প্লে লিস্ট দেবো না, আমি দেবো ভিডিও। তো আমি এবার প্লে লিস্টে টাচ করে ওটাতে, এরপর এখানে ডিলেটে দিলাম। ব্যাস আমার ডিলেট হয়ে গেল। এখন আমি এই ভিডিও আনবো। তো ভিডিও আনার জন্য প্লাস আইকনে দিলাম, এখান থেকে ভিডিও নিলাম। ব্যাস ভিডিও অপশন চলে আসছে, কিন্তু আমি যে ভিডিও দেব সে ভিডিও আসে নাই। তো সেজন্য আমাকে কি করতে হবে, এখানে কলমে টাচ করতে হবে। টাচ করার পরে আমি ভিডিওর মধ্যে যাব। হ্যাঁ, এখন আমার এখান থেকে আমার পছন্দের ভিডিওটি নেব। তাহলে এটা কিন্তু আমার দ্বিতীয় ভিডিওটিও চলে আসলো, কিন্তু আমার যে অ্যালাইনমেন্ট, এটা কোথায় কোথায় বসাবো সেটা ঠিক নেই। তো এখান থেকে এটাকে উপরে টাচ করব। উপরে টাচ করে একটু অপেক্ষা করুন। এখানে পেজগুলো আসলে টানতে বা ছোট করতে বড় করতে একটু সমস্যা হয়, যেহেতু মোবাইল দিয়ে করতেছি। তো টাচ করলাম, টাচ করে এখন এখানে নিয়ে আসলাম এই সাইটে, ঠিক মাঝ বরাবরে আমি এটা সেট করব। এপাশ ওপাশ দুই পাশ আমার মোটামুটি রেডি। এবার চ্যানেলটাকে টেনে আমি মাঝে আনবো। হ্যাঁ, আমার চ্যানেলটা উঠে গেছে। ব্যাস এখন আপনারা এখানে একটা জিনিস, ইউটিউব যেটা বরাবর আপনাকে সেট করে দিছে সেটিংসে, টাইম, মানে কত টাইম থেকে আপনার এই ভিডিওগুলো লাস্টে ভাসবে। তো যেভাবে আছে আপনি সেভাবেও রাখতে পারেন এবং নিজে নিজে সেট করেও দিতে পারেন। তো আমার আসলে সেট করতে হচ্ছে না, যা দিছে আমি তাই রাখতেছি। ব্যাস আমার এখন সম্পূর্ণ ওকে। এখন আমরা সেভে দেব।
হ্যাঁ, সেভ হয়ে গেছে অলরেডি, আর কোথাও সেভ করতে হয় না, এটা এখানে সেভ হয়ে গেছে এবং এখানে দেখুন টিক উঠে গেছে, তার মানে এটা ওকে। আমার এন্ড স্ক্রিন ওকে। এবার আমরা যাব আই কার্ট, মানে কার্টে যাব। একটু সময় দিবেন প্লিজ। ব্যাস, আমরা কার্টে চলে আসলাম। কার্টে চলে আসার পরে এখান থেকে এখন আমাদেরকে স্থান নির্ধারণ করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কার্ড ধরবে কিন্তু 5টা, আই কার্ড 5টা ধরবে, এই 5টা আপনারা ঠিক সেটিং বরাবর দিবেন। তো প্লাস আইকনে গিয়ে আমি ভিডিও সিলেক্ট করলাম, ব্যাস ভিডিও চলে আসলো। এখান থেকে আমার পছন্দের প্রথম ভিডিওটি আমি আমার জায়গা বরাবর সেট করে দিলাম। দেখুন আমার একটা কিন্তু হয়ে গেছে। এবারে দ্বিতীয় জায়গা নিলাম এবং আবার প্লাস আইকনে দিলাম, আবার এখান থেকে ভিডিওতে দিলাম, ভিডিওর পরে ভিডিওতে আসলো, আমি সেকেন্ড ভিডিওটাও সেট করে নিলাম। এবার আমরা তৃতীয় স্থান ধরবো, আবার প্লাস আইকনে দেব, ভিডিও নেব, ব্যাস ভিডিওতে চলে আসার পরে আবার তৃতীয় ভিডিওতে আমি টাচ করব, ব্যাস আমার তৃতীয় ভিডিও ওকে। এবার আমি চতুর্থ জায়গা নেব, চতুর্থ জায়গা নেওয়ার পরে আমি আবার দিলাম, আবার ভিডিওতে আসলাম, আবার এখানে ভিডিও 4 নম্বর ভিডিওটা নিলাম, ব্যাস এবার পঞ্চম মানে শেষ। এখন আমাকে কি করতে হবে, 5 নাম্বার ভিডিওটার জায়গাটা সেট করে নিতে হবে। ব্যাস আমি এখন এখানে আসলে ভিডিও দেব না, লাস্টে আমি শুধু প্লে লিস্ট দিই, আপনারা প্লে লিস্টও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, ইচ্ছা মতো আপনাদের যে অপশনগুলো আসে সেটা। তো আমি এখানে প্লাস আইকনে যাব, প্লাস আইকনে গিয়ে মধ্য থেকে আমরা প্লে লিস্টটা নেব। সরি, এখানে ভিডিও চলে আসছে, ব্যাগে গেলাম, আবার এখন আবার দেব প্লে লিস্ট নেব। হ্যাঁ, ব্যাস এখন আমার একদম প্রথমের যে প্লে লিস্টটা সেটা আমি এখানে দিলাম। এখন দেখুন এখানে আমার লাস্টের গ্যাপটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য এগুলো টেনে টেনে আপনাকে কি করতে হবে, এই গ্যাপগুলো সেট করে নিতে হবে, অর্থাৎ সমান টাইম দিবেন, সমান গ্যাপ দিবেন। একটু এদিক সেদিক হলে যদিও সমস্যা নাই, কিন্তু আমাদের ভালোর জন্য আমরা এটাকে কি করি, ঠিক মাঝখানে মানে বরাবর মেজারমেন্ট করে দিচ্ছি আর কি, যাতে টাইম বরাবর হয়। এটা প্রত্যেকটার গ্যাপ আমরা এখানে সমান করে দেব। হ্যাঁ, এখানে তো আনতে একটু সমস্যা হয়, যদিও হাত দিয়ে আঙ্গুল দিয়ে ব্যবহার করা হচ্ছে। তো দেখুন অলরেডি আমার মোটামুটি হয়ে গেছে একদম পারফেক্ট। এবার এখান থেকে কিন্তু আমি সেভ দেব, ব্যাস সেভ হয়ে গেল, এখানে আর কোথাও সেভ দিতে হয় না। তাহলে দেখুন এন্ড স্ক্রিন এবং কার্ড কিন্তু আমার অলরেডি ওকে, তার মানে তিনটা অপশন, দুইটা অপশন অলরেডি শেষ হয়ে গেছে, হোম পেজও শেষ, দ্বিতীয় অপশনে এগুলো শেষ, তৃতীয় অপশনে এসে এখন এখানে দেখুন কি করছে, এখানে কপিরাইটের যে লিস্টটা সেটা দেখাচ্ছে, মানে ইউটিউব আসলে কোনো কপিরাইট ধরলো কিনা। তো দেখা যাচ্ছে নো ইস্যু, আমার কোনো ইস্যু নাই। তাহলে আমরা এখন 4 নাম্বার অপশনে চলে যাব। তো 4 নাম্বারে যাইতে হলে আমাকে এখানে নেক্সটে দিতে হবে, ব্যাস নেক্সটে আসলাম। নেক্সটে আসার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে আসলে আপনি এই ভিডিওটা কোন অপশনে রাখতে চান, আপনি কি পাবলিশ করবেন, মানে পাবলিশ করলেও সেভ অ্যান্ড পাবলিশড, তারপরে আবার এখানে ইয়া নিচে আছে পাবলিশড, আবার পাবলিকের, অর্থাৎ পাবলিকের কাছে যাবে কিনা, তারপরে প্রাইম করবেন কিনা। হ্যাঁ, তো আমি আসলে যে রকমের আছে সেটাই কিন্তু ঠিক আছে, এখান থেকে আর চেঞ্জ করার কিছুই নাই। হুম, এরপরে এখানে আবার নিচে দেখাচ্ছে দেখুন শিডিউল, শিডিউল করবেন কিনা, আপনি শিডিউল বরাবর দিলে, অর্থাৎ এখন এটা আপনি পাবলিশ করবেন না, মানুষের কাছে যাবে না, এটা টাইম সেট করে দিতে পারেন। তো যেহেতু আমি শিডিউল করব না, সেহেতু আমি নিচে এসে এখানে পাবলিশ করে দেব। আমার সব ঠিক আছে, এই পাবলিশ করে দিচ্ছি। ওকে, আমি পাবলিশ করে দিলাম। এখন এখানে যে অপশনগুলো আসছে দেখুন, একটু ওয়েট করুন, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, চলে আসলো। এখান থেকে আপনি কি করবেন, শেয়ার, ওরা বলতেছে আপনি এই ভিডিওটা কোথায় কোথায় শেয়ার করতে চান, সেই অপশনগুলো সব চলে আসে। যেমন প্রথমে আসছে টামলার, তারপরে আসছে লিঙ্কডইন, ফেসবুক, তারপরে টুইটার। তো আমি প্রথমে টামলারে ঢুকলাম, টামলার এটা আমি এখন শেয়ার করব। তো চলে আসলো, আসলে এগুলো সব অ্যাকাউন্টস থাকতে হয়, তা আমার আছে বিধায় আমি এখানে টামলারে ঢুকলাম এবং এটা পোস্ট করে দিলাম। দেখুন এটা পোস্ট হয়ে যাচ্ছে, একটু সময় দিবেন প্লিজ, একটু সময় নিচ্ছে, নেট একটু এখানে দুর্বল তাই।
তো আশা করি এটা হয়ে গেছে, আমার টামলার শেষ। এরপর আমরা লিঙ্কডইনে ঢুকবো। এই যে আইএন লেখা, এটাই হচ্ছে লিঙ্কডইন। এগুলোর অ্যাকাউন্ট থাকতে হয়, এগুলোর সব অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি পারবেন। তো লিঙ্কডইনে ঢুকলাম, এখানে অটোমেটিক লিঙ্ক চলে আসে। তো এখান থেকে আমি এখন পোস্ট করে দেব। তো আমি এটা পোস্ট করে দিলাম। এখন আমি আপনাকে দেখাবো যে আসলে এটা পোস্ট হয়েছে কিনা। সেজন্য আমি কি করব, আমার ইয়াতে প্রোফাইলে যাব, একটু সময় দিয়ে হেল্প করবেন প্লিজ। তা আমি একটু রিফ্রেশ দিয়ে দেখলাম আসলে এটা টাইমলাইনে আসে কিনা। তো দেখা যাচ্ছে টাইমলাইনে নাই, কারণ এখানে অনেক পোস্ট করা থাকে। আমারটা হয়তো এর পরের অপশনে গেছে, লাইনে গেছে, বা এর আগের লাইনে। তো আমি এখানে আমার প্রোফাইলে ঢুকলাম, প্রোফাইলে ঢুকে এই যে দেখা যাচ্ছে আমারটা পোস্ট হয়েছে। ঠিক আছে, তার মানে এটা এখন লিঙ্কডইনের মধ্যে আছে। তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব, আমি আবার আমার সেই শেয়ার অপশনে যাব, অর্থাৎ আমার ক্রোমা ব্রাউজারে যাব। আমার লিঙ্কডইন শেষ, এরপরে পাশের যেটা আছে সেটা আমার নাই, তাই আমি এখান থেকে ফেসবুকে টাচ করব, অর্থাৎ ফেসবুকে এটা শেয়ার দেব। তো অলরেডি আমি ফেসবুকের মধ্যে ঢুকে গেছি এবং এটা এখন এখানে পোস্ট আকারে দেখাচ্ছে, মানে পোস্ট হয় নাই, মানে আমি পোস্ট করব। তো এখানে দেখাচ্ছে, তো আমি এখানে শুধু নিউজ ফিডে আছে, তো আমি এখানে আমার স্টোরিও দিয়ে দিলাম এবং পোস্ট করে দিব। তো দুই জায়গায় যাবে। এখন আমি পোস্ট করে দিলাম, পোস্ট করে দেওয়ার পরে দেখুন এটাও কিন্তু আমার অলরেডি ফেসবুকে পোস্ট হয়ে গেছে। তো এখন আমি আবার চলে আসলাম, এবার ঢুকবো আমি টুইটে। অলরেডি কিন্তু আমার 3 জায়গায় দেওয়া শেষ, এবার আমি টুইটে ঢুকবো। টুইটে ঢোকার সাথে সাথে দেখুন লিঙ্ক সহ সম্পূর্ণ চলে আসছে। এবার এখান থেকে আমি জাস্ট টুইট করে দিলেই হবে। টুইট মানে পোস্ট করে দিলেই হবে। হ্যাঁ, আমার অলরেডি পোস্ট হয়ে গেছে। এবার আমি যাব একটু ইয়াতে, হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে মাই স্ট্যাটাসে আমি এটাকে টাচ করব। আপনারা চাইলে ফ্রেন্ডদেরকেও দিতে পারবেন। তো আমি মাই স্ট্যাটাসে শুধু দিচ্ছি। দেওয়ার পরে এই যে আসু, এখানে আমি সেন্ড দেখাবো, তাই এখানে আবার আমার উপরে একটা ইয়ে চাচ্ছে সেন্ড, আমি সেন্ডে দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু এটা ওখানে চলে গেল। এরপরে দেখুন এই পাশে আরো অনেকগুলো শেয়ার অপশন আছে, কিন্তু ওই অ্যাকাউন্ট ওইগুলো আমার আসলে নাই সবগুলো। এখান থেকে আর একটা আছে, দেখুন অনেকগুলো আছে। এখান থেকে আপনারা এই সব অ্যাকাউন্ট থাকলে এখানে ঢুকে আপনারা শেয়ার দিতে পারবেন, যেহেতু আমার অন্যগুলো নাই, শুধু একটা আছে। আচ্ছা, এখান থেকে আমরা এখন চলে আসলাম। দেখুন এখন ভিডিওটি আমার কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। বের হয়ে আসার পরে দেখা যাচ্ছে আমার ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন আমি ক্রোম ব্রাউজারের মধ্যেই আছি, এখনো কোনো ভিউ হয় না যেহেতু পোস্ট হয়েছে। তো এখান থেকে বের হয়ে এখন আমরা একটু ইউটিউবের ভিতরে গিয়ে দেখবো, আসলে সরাসরি ইউটিউব পেজের মধ্যে যাব। এখানে না, ক্রোমা ব্রাউজারে না, ইউটিউবে যাচ্ছি। ব্যাস, ইউটিউবে ঢুকলাম। ঢোকার পরে এখন আমি আমার চ্যানেলের মধ্যে ঢুকবো, ইওর চ্যানেল। হ্যাঁ, চ্যানেলের ভিতরে ঢুকলাম, এরপর ভিডিওতে গেলাম। ভিডিওতে গিয়ে দেখুন আমার সেই ভিডিওটি কিন্তু এখানেও আছে। এখানে অবশ্য একটা ভিউ দেখাচ্ছে, হয়তো একজনে আমার ভিডিওটি ভিউ করছে ইতিমধ্যে, তাই একটা ভিউ এখানে শো করতেছে। আমাদের কাজ শেষ। তো আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি যে আসলে কিভাবে একটা ব্রাউজার থেকে আপনি ভিডিও আপলোড করবেন। কারণ আপলোড করাটা সহজ, কিন্তু আপলোডের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস এন্ট্রি আছে, যেগুলো আপনি যদি না দেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ আসলে ভিউ হয় না, মানুষের কাছে যায় না, বা কিছু সিস্টেমের কারণে ভিউ বাড়ে, ওয়াচ টাইম বাড়ে। এগুলো আপনি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটা কমেন্টস করে আপনি ভালো খারাপ দুটোই আপনি মন্তব্য করতে পারবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।